সকলে কেমন আছেন? আমরা একটা অ্যাড বেরিয়ে যাচ্ছি এই জায়গায় আছে অল্প কটা তোমাদের দিয়ে এটা হচ্ছে এক্সেল খেলে কি হয় চুরির মধ্যে চাবানো যায় চুরি কেমন চাবানো মানে দাঁতের ব্যায়াম হয় পেটের ব্যায়াম এক্সেল মাত্র 2টা একটু পাওয়া যায় আপনারা যার যার পছন্দ খেতে পারেন খেতে মিষ্টি খেতে মিষ্টি ক্যামেরায় দিয়ে নাচতেছি এবার আসি আমার প্রায় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আসি আমরা আমাদের প্রশ্নে আছে কি 24 নম্বর প্রশ্ন কোশ্চেন নাম্বার 24 সমাধান দেওয়া cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা এই অঙ্কের সমাধান করার আগে আমাদের ভাবতে হবে কি এই প্রশ্নের সকলে এক পজিশন নিতে হবে হয় সকলে cos যাবে না সকলে sin আসবে এখন এই জায়গায় দেখলাম কি একটা দুইটা টার্মে আছে cos তাহলে sin টা আমরা কোথায় নিতে পারি cos সেদিন আমরা sin স্কয়ার থিটার পরিবর্তে সূত্র কি 1 cos থিটা cos স্কয়ার কি আছে কর্তৃক sin স্কয়ার থিটার পরিবর্তে 1 cos স্কয়ার থিটা তার নাম আসো এবার কি হবে ব্র্যাকেটে বাইরে নিলে কি হচ্ছে প্লাস প্লাস মানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস বুঝতে পারছি यस স্যার এরপরে ওই সাইডে প্লাস ওই সাইডে আসলে কি হবে মাইনাস আবার মাইনাস 5 এর সাইডে আসলে প্লাস ইকুয়াল কি 0 বুঝা গেছে তার না यस স্যার তার মানে ঠিক আছে তুমি তো যাবে ব্রাশ করছো এদিন হাসো বুঝছো তাহলে আমরা সবাই মনোযোগ দিয়ে সাউন্ড কম করি এবার কি হবে তার মানে আমাকে বলো এই জায়গা cos স্কয়ার দুটো হলো কেন এই cos স্কয়ার থিটার সঙ্গে এই cos স্কয়ার থিটা কি করছি যোগ করছি আবার এরপরে কি আছে প্লাস 5 cos থিটার মাঝে বসাইছি यस স্যার আর এখানে মাইনাস 3 আসলে কি হবে শান্তিটা স্যার মাইনাস মাইনাস প্লাস স্যার 2 মাইনাস 2 সঙ্গে মাইনাস সঙ্গে যুক্ত করলাম জি স্যার কি হবে আসলো স্যার যুক্ত করলাম যুক্ত করলে মাইনাস এর প্লাস 3 বলে আবার তোমরা মাইনাস চিহ্ন চেঞ্জ করবে স্যার কেন না স্যার 2 হইছে বড় চিহ্নের সামনে আছে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস ইকুয়াল 0 0 এবার আমরা মিডল টার্ম ব্রেকআপ বলে অর্থাৎ মধ্য পদ লবি বিশ্লেষণ মাঝের পদটাকে ভাঙাচ্ছি কে ভাঙাবো এই সাইডে 2 আর এই সাইডে 2 দুইটা যদি গুণ করো 3 দুগুণে 6 2 এর সাথে 3 এর গুণ করা 6 কত 6 মাইনাস 6 ঠিক না জি স্যার এবার পাশে ভাঙায় কি করব পাশে ভাঙে এমন দুটো অক্ষর বসাতে গুণ করলে 6 হয় আবার যোগ অথবা বিয়োগ করলে পাশে আসতে পারে সেজন্য আমরা কি করব এই পাশে ভাঙায় লিখছি 6 বিয়োগ 1 6 বলতে 6 বিয়োগ 1 বলতে 1 6 এর গুণ করলে কত হলো 6 কে 6 আবার 6 থেকে 1 বাদ গেলে 5 বুঝতে পারছি আবার 5 এর কি চিহ্ন আছে প্লাস এখানে প্লাস বসে কোনো সমস্যা এবার আসি আমরা এই দুই সাইডে কমন যায় কি কমন যায় 2 cos থিটা ওটা কমন গেল 2 cos থিটা তাহলে cos স্কয়ার থিটা যেটা আছে 2 cos থিটা কমন গেলে আরেকটা cos থিটা কি অবশিষ্ট থাকবে মিমি দেখতেছো এবার আরেকটা কথা কি মিম তুমি আগেই বলছিলে স্যার এই সাইডে যেটা হবে ওই সাইডে ঠিক একই হইতেই হবে এই সাইডে যেটা দুটো একই হয় সব সময় না হলে বলতো আমার অঙ্কে ভুল হয়ে গেছে আর এটা হইলে অটোমেটিক এটা বসাই দেব আসি এবার এই cos ব্র্যাকেটের ভিতরে গেছে যা আছে সকল কিছু যদি কমন নয় কিছু না থাকলে কি বসে 1 এটা 1 কি 1 এই অন বসলো অনের সামনে কি চিহ্ন দিছি মাইনাস নিবা মাইনাস দিছি কেন মাইনাস ছিল ওখানে সামনে মাইনাস ছিল ইকুয়াল 0 এবার এই দুইটা একই আছে তো দুইটা কমন নিতে আছে দুইটার একটা কমন নিলে কি থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 কোনো প্রশ্ন আছে না স্যার পরের স্টেপে যাই হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 কোনো প্রশ্ন এবার এই প্লাস ওটা সেখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস এখন
আমাদের যে ত্রিকোণমিতির মান ওই মানের মধ্যে কোনো মাইনাস 3 মান ছিল না স্যার এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এবার এটা আসি। সংখ্যা তাই এই মান কি লিখছি অথবা অথবা দিয়ে করলাম ও মাইনাস এসে যাবে কি হইছে প্লাস এটা আমাদের ছোটবেলার কথা এবার 2 হইছে গেলে কি হয়ে যাবে ভাগে তাহলে স্যার ভাগে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে না স্যার এবার 1/2 cos এর পরে 1/2 কত ডিগ্রি মান 60 60 ডিগ্রি মান মাশাআল্লাহ দুইশো থেকে cos বাদ দিলে কি থাকবে থিটা ইকুয়াল ডিগ্রি ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা সকলে আমাদের এই ক্লাসের মধ্যে উপকৃত হলে আল্লাহ ভরসা তোমরা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তাহলে খুশি হব আর অন্যদেরও সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী সুস্থতা নিয়ে এখানে আমরা শেষ করছি টাটা বাই